ইনশাল্লাহ ভাইজান আর্টিকা অটো স্টার্ট সিস্টেম গাড়ির যে আমরা অল্টারনেটর লক করি ভাইজান, সেই সিস্টেম আমি আজকে তোমাদের দেখাবো। প্লাস অটো স্টার্ট সিস্টেমের যে ডায়নামা ভাইজান কতটা হাই স্মার্ট করেছে সেটাও তোমাদের দেখাবো। এটা কিন্তু আর্টিকার সুপার মডেল আছে, বোঝা গেল। এটা ডিডিআইএস ইঞ্জিন, কিন্তু এর ইলেকট্রিক ফাংশনটা হাই করেছে, আমাদের অটো স্টার্ট দিয়ে দিয়েছে এতে। তো ভাইজান এর ডায়নামা কীরকম সেটাও আজকে আমি তোমাদের দেখাবো ভাইজান, কারণ এর ডায়নামাটা আজকে আমি খুলেছিলাম, তা মনে করলাম তোমাদের জন্য ইনশাল্লাহ আমি ভিডিও করে দিই ভাইজান। এর ডিডিআইএস ইঞ্জিনে ভাইজান আগেরকার আর্টিকার ভাইজান অল্টারনেটার আর এখনকার গাড়ির অল্টারনেটার সম্পূর্ণ আলাদা। এর ক্যাপাসিটার দেখেছেন, এর কিন্তু কাটআউট সাইডের, এটা কিন্তু অটো স্টার্ট গাড়ি যেগুলো হয় ভাইজান সেইগুলো এটা দিয়েছে সুপার মডেল যেটা, বোঝা গেল। এর অল্টারনেটার ভাইজান এই তা যথারীতি এর আমরা অনেকে কি বলেন তো, আগেকার গাড়িগুলো আমাদের বিশেষ করে ডায়নামার বেল লাগানো খুব সহজ ছিল ভাইজান, কিন্তু এটা যেন আমাদের কাছে কঠিন লাগে, কিন্তু এটাও সহজ ভাইজান, কিন্তু এটার ভাইজান কষ্ট বেশি। যদি বলো কিরকম মিস্ত্রি, এর ভাইজান খুলে লক করতে হয়, এমন এক জায়গায় লক আছে ভাইজান হাত ঢোকানো খুব টাফ, ওই কারণে আমাদের কাছে কষ্ট লাগে এটা। আর একটা জিনিস, এর আগে যে মডেলটা দিল ওর হচ্ছে অটো অ্যাডজাস্টিং ছিল, অটো অ্যাডজাস্টিং খুললি অটোমেটিকলি ওর কোনো লক ধরা দেওয়া লাগতো না। আমি কি বলছি আমার কথা বুঝতে পেরেছেন? আর এর কী বলছে বলেন তো, এর আগে এই জায়গায় লক করতে হবে, তোমাদের দেখাচ্ছি। আমাদের একটা 4 নম্বর অ্যালাঙ্কি নিতে হবে বা 5 নম্বর, তাই তোমাদের সিস্টেমটা দেখাই ভাইজান, তাই ইনশাল্লাহ আরও সুবিধা হবে তোমাদের বোঝাতে। কেসটা দেখো, এর কিন্তু অটো অ্যাডজাস্টিং দিয়েছেন, এ কিন্তু অটোমেটিক এরকম ঘোরে। আমাদের গাড়িতে যখন বেল লাগানো থাকবে তখন আপনার সিস্টেমটা থাকবে এই, আর কথা বোঝা গেল। এটা কিন্তু অটো অ্যাডজাস্টিং, আগে কোম্পানি আলাদাভাবে অ্যাডজাস্টিং দিত, আর এর দিয়েছে অল্টারনেটার মানে ডায়নামার সাথে, আর কথা বোঝা গেল। ডিডিআইসি ইঞ্জিন, কিন্তু এটা হচ্ছে তোমার অটো স্টার্ট গাড়িগুলোর অ্যাডজাস্টিং আলাদা করেছে, আর কত বুঝতে পেরেছেন? ইনশাল্লাহ এর কেস দেখেন, এর ডায়নামার কিন্তু লক দেখা যায়, ভালো করে বোঝাতে হবে ভাইজান তোমাদের। এই একটা লক আছে, এই দেখো এর শীতে শীতে একটা নিচে লক আছে, গাড়িতে কিন্তু থাকবেই। যখন আমরা এখানে 16 নম্বর রেস ধরবো বা 15 নম্বর, এটা কিন্তু এইভাবে আমরা অটো অ্যাডজাস্ট করি, মানে এটা এরকমভাবে উপরে তুলি যখন, কারণ এটা আমাদের লক করতে হয় ভাইজান। এর লক করার জায়গা কোনটা সেটাও দেখাচ্ছি তোমাদের। এর লক করার জায়গা হচ্ছে এই ভাইজান, যখন আমরা অ্যাডজাস্টিং এরকমভাবে ঠেলবো তখন অ্যাডজাস্টিং এরকমভাবে চলে আসবে। এই যখন চলে আসবে ভাইজান, তখন এই একটা অ্যালাঙ্কি আছে ভাইজান, অ্যালাঙ্কিটা তোমাদের পার্ট নাম্বারটাও দেখিয়ে দেয় আমি। 5 নম্বরই ধরো ভাইজান, 4 নম্বর 5 নম্বর এই জায়গায় ঢুকিয়ে যাবে ইনশাল্লাহ। এই হচ্ছে অ্যাডজাস্টিং, বোঝা গেল। এই কিন্তু তোমার ঢুকিয়ে যাবে গেন, এইখান যখন এই কিন্তু ঢুকিয়ে গেল, এখনও যায়নি ভাইজান, এটা কিন্তু এখানে লক হয়ে যাবে ডায়নামা। এ দেখেন এই লক দেখেছেন, এই মাল কিন্তু আগে খেলছিল, এখন একটা জিনিস দেখো আর কিন্তু খেলছে না। এবার আমরা যেইভাবে রেস ধরবো ভাইজান সেইভাবে অ্যাডজাস্টিং হবে। যদি আমরা উপরে তুলি উপরের দিক যাবে, এর অ্যাডজাস্টিং উপরের দিকেই তুলতে হয়, বোঝা গেল। ইনশাল্লাহ উপরের দিকে তুললে কিন্তু তোমার অ্যাডজাস্টিং তখন কাজ হবে। আর যখন অ্যাডজাস্টিং লক হবে না ভাইজান, ধরো আমি লক করলুম না, কথা তুমি দেখাচ্ছে বেল তুলবা, দেখো বেল তুলতে পারবেন না। এই অ্যাডজাস্টিং এভাবে তুলে নিলে, এই দেখো আমি অ্যাডজাস্টিং খুলে নিস তো, এই দেখেন। যদি বলো মিস্ত্রি আমি এইভাবে যদি রেস ধরে, দেখেন অ্যাডজাস্টিং হবে না গাড়ি, এই কিন্তু আমি বেল আর টাইট করতে পারবো না। আমার কথা বুঝতে পারছেন? এর অ্যাডজাস্টিং মেন এই যে এটার যে দুটো ফুটো আছে, এর সাথে নিচে একটা ছিদ্র থাকবে, এই ছিদ্রের সাথে তোমার কিন্তু লাগবে। এইভাবে যখন আমরা রেস দিয়ে নিচের দিকে ঠেলবো তখন এখানে লক করতে পারবো আমরা ইনশাল্লাহ। আর এর লক হতে হবে ভাইজান, লক না হলে আমরা বেল লাগাতে পারবো না, বুঝতে পারছেন? এর কিন্তু লক, এ দেখেন আর কিন্তু ঘুরছে না একটা জিনিস। এই হচ্ছে টাফ। আর ভাইজান এ এমনই এক জায়গায় ভাইজান, সেই জায়গায় হাত ঢোকানোও খুব টাফ, ওই কারণে আমাদের কাছে এর হচ্ছে বেল লাগানো কষ্ট ভাইজান, নাই তো কোনো কষ্ট না ভাইজান। আমার কথা বুঝতে পেরেছেন? ডিডিআইএস ইঞ্জিনে আগের যেটা আছে সেটা কিন্তু সহজ, ওর শুধু একটা অ্যাডজাস্টিং আছে, সেটা শুধু ঠেললেই ভাইজান টানলেই বেল লেবে আছে। আর এর সিস্টেম করেছে অল্টারনেটরের সাথে, এই কারণে একটু টাফ আমাদের। আর ভাইজান এর ডায়নামো ভাইজান হাই
অনেকটা হাই দিয়েছে ভাইজান। ডাইনামাটা দেখেন ভালো করে, আগেরকার গাড়ির ডাইনামার এখন আসমান জমিন পার্থক্য ভাইজান। এখন যত গাড়ি সব ইলেকট্রিকের ওপর হাই। আমাকে তুমি বুঝতে পেরেছেন কেসটা? দেখেন ডাইনামার 74 দেখে নেন। এর কাটআউটের ফাংশনটাও তোমাদের দেখাচ্ছি। এই কিন্তু এর কাটআউট, এই দেখেন আগের অল্টারনেটরের কাটআউট আর এর কাটআউট আসমান জমিন পার্থক্য ভাইজান। কেস দেখেছেন ভাইজান? এটা হচ্ছে অটো স্টার সুভাষ মডেল, ওর হচ্ছে অল্টারনেটার। তো তোমাদের পিছন দিক দিয়ে একবার আমি মডেলটা দেখিয়ে দেই। এই কিন্তু আর্টিকা গাড়ি আছে ভাইজান। এর আমরা টাইম চেঞ্জ করছি, এটাও তোমাদের ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ। কেসটা দেখেন, এটা কি মডেল আছে তোমরা একবার দেখে নাও। সুভাষ ভিডিআই, আর কত বোঝা গেল? আর্টিকা। ইনশাল্লাহ যত রীতি এর ডায়নামা ভাইজান। এটা কিন্তু অটো স্টার্ট গাড়ি, এর সম্পূর্ণ ডায়নামা চেঞ্জ করে ফেলেছে। তাই ইনশাল্লাহ ভাইজান তোমাদের এর ডায়নামা সম্বন্ধে আমি বোঝাতে পারলাম। ইনশাল্লাহ আবার পরে কথা হবে ভাইজান। খোদা হাফেজ।